হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো সকাল সকাল আজকে মেয়ের জন্মদিন, সকাল সকাল উঠে কাজে লেগে পড়েছি। বাড়ি ঘর ধোয়া মোছা করে, স্নান করে, রান্নাবাড়ি করে, সকালে জলখাবার সবাইকে দিয়েছি। তারপর আমি দিব এখন পুজো। তো পুজোর জন্য না আমি দেখো শাড়িটাও পরতে পারিনি, শরীরটা এত ক্লান্ত। তো ঠাকুরকে মনে মনে বলছিলাম যে ঠাকুর পাপ নিও না, এভাবে আজকে আমার হাত দিয়ে পুজোটা নেওয়া। তো মন প্রাণ দিয়ে পুজোটা দিয়েছিলাম ঠাকুরকে। আর আমাদের দেহে যেহেতু এখন আমার ঠাম্মা শাশুড়ি গত হয়েছেন, তো আমাদের না এখন সব কিছুই অছুস যাকে বলে। তো মেয়ের জন্মদিন, মনটা তো মানবে না, একে তো দোল পূর্ণিমা, তো তবুও অল্প স্বল্প করে যা পেরেছি ঠাকুরকে আয়োজন করেছি, তো দিচ্ছি। আমরা কিন্তু গ্রামের মানুষ, আমরা সব সময় অ্যাভেলেবেল কলাপাতা পাওয়া যায় জন্য আমরা সব সময় কলাপাতায় ঠাকুরকে পুজো দেওয়ার চেষ্টা করি। তার কারণ আমাদের বাড়িতে কিন্তু ঠাকুরের থালাও আছে, কিন্তু আমরা যখন কলাপাতা কাটার সময় পাই না, তখনই আমরা এই থালায় দেই, নইলে পরে আমরা সবসময় কিন্তু কলাপাতাতে দেওয়ার চেষ্টা করি। তো আমি এখানে পুজো টুজো দিচ্ছি। তারপর পুজো দেওয়ার পর, খাওয়া দাওয়া করার পর, একটু রেস্ট করার পর প্রায় বেলা তখন 3টা বাজে। তখন আমি পায়েস প্রথমে রান্না করলাম, তারপর ডাল বসিয়ে দিয়েছি। আর ক্যামেরা করার লোক নেই যেহেতু, অত শত সব কিছু তোমাদের পাই টু পাই একদম দেখাতেই পারি না, সবাইকে বলে বলে কয়ে কয়ে তারপর আমি ভিডিও করতে পারি আর কি। তো দেখো দিদিও চলে এসেছিলো, আমি বাইরে করছিলাম রান্না। ডাল হয়েছে, তারপর আলু ভাজি করছি, ঘন্টও হয়ে গেছে। তো দিদি এসে মাছ মাংস রান্না করলো গ্যাসে, আর আমি কিন্তু সব কিছুই উনানে রান্না করেছি আর কি। তো এখানে গুনগুনে পাপা সব কিছু আয়োজন করছে। আর যে দেখো কেকটা, তো সব কিছুই ওরাই, গুনগুনে পাপা, তারপর গুনগুনে মামা, গুনগুনে কাকাই, দিদি, তো ওরাই সবাই করছে। আর যে দেখো গুনগুন কত খুশি। সত্যি মেয়েটা না এখন বুঝতে অনেকটা শিখে গেছে জন্য ভীষণ ভীষণ খুশি। তো গুনগুনের কেকটা কেমন হয়েছে তোমরা একটু জানিও। আমাদের সামর্থ্য যতটুকু ততটুকুই আমরা করেছি। তো এই যে এখানে সব কিছু রেডি টেডি আর কি চলছে। আমি না সকাল থেকে এত কাজকর্ম করতে করতে ভালো করে ব্লগ শ্যুট করতেই পারিনি। আর শরীরটা না একদমই দিচ্ছে না, এত ক্লান্ত লাগছে কি বলবো। তারপর আবার মেয়েকে সামলাতে হচ্ছে সারাদিন, ও করতেই হয়। এইদিকে রান্না করছি, রান্নাঘরের কাজ, এইদিকে আবার ওকে দেখতে হচ্ছে। তো দেখো এদিকে আমরা সবাই ফটো তুলছি, ফটো তুলে তারপর আমরা এখন কেক কাটবো। তো তোমরা ব্লগটা সম্পূর্ণটা এনজয় করো। এই পাশে গাছ দিয়ে আসি ইয়ার নারা হাসিতে দেখতো আমাকে খাওয়াই দাও, তুমি দিবা না? যখন কি হয়েছে এবার তুললে সিঁড়ি বেয়ে নিয়ে তুললে পাতলা দিদিকে খাওয়াই দাও। আসো কেক নাই, ঠাম্মুর জন্য কেক। ঠাম্মু কোথায়? ঠাম্মু কেক নাই, মিষ্টি রে বেটি। এই যে দেখো আমটি দিছে।
করে দিছেন ওটা গাড়া হান গাড়া শুনলে কথা তুমি মাথাটা কেমনি মাথাতে কারণ এই যে দিদিকে খাওয়াই দাও কেক গরম খাবো না দিদিকে খাওয়াই দাও বস কেন বস দিদিকে খামেকে দাও ভালো আইসা গে দিকা কেক খাবে লিয়া হাতে হ্যাঁ কি ভাই কাকে দিবে আবার কাটবে তুমি সকাল দিবি পাঠাই দিবে হ্যাপি বার্থডে কখন লাগে হ্যাপি বার্থডে টু ইউ এটা আলু বেশি তো আমার হ্যাপি বার্থডে হবে পুরো বেশি তো হবে আইসা না প্রদীপ দেখানো তুমি এটা কাটতে পারবে হ্যাঁ খায়া দেয়া কেক খায়া দেয়া তারপর আশীর্বাদ আছে এদিকে বাকা এদিকে বাকা এটা 500 টাকা এই জায়গায় করে গেল রে 500 টাকা দেখ মামা দিবে মামা আগো তারপর ও দিদিকে দিদি আছে তাবলা এই সুদন মা নাই তুমি কাবা আইছে আমার কই তো আমাদের কেক কাটাকাটি পর্ব শেষ হয়ে গেল এখন চলছে একটু ফ্যামিলি ফটো তো সবাই মিলে এখন ফটো তুলছি ফটো তোলার পর গুনগুনের তো কেক কাটার মানে শখই পূরণ হচ্ছে না তো তারপর না অনেক রাত হয়ে যাচ্ছে জন্য খেতে দিয়ে দেবো বাচ্চারা ঘুমিয়েও পড়বে তো এখানে হয়েছে চিকেন তারপর ভাত তারপরে যে এখানে আছে তরকারি তারপরে যে ডাল তারপরে যে এখানে হচ্ছে মাছের ঝোল না কষা তারপরে হচ্ছে আলু ভাজা তো এই সব কিছু রান্নাবান্না করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা রান্নাবান্না করেছি আর আমরা আমাদের পুরো ফ্যামিলিটা কিন্তু এভাবেই এনজয় করি আমরা যদি একসাথে থাকি কত কথা বলি কত হাসাহাসি হয় সবাই মিলে থাকার মজাটাই আলাদা আনন্দটাই আলাদা তো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা খাওয়া দাওয়ার আয়োজন করেছি তোমরা সবাই গুনগুনকে অনেক আশীর্বাদ করবে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বাই বাই।